আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি যে প্রস্রাবের সঙ্গে কখনো কখনো হয়তো হঠাৎ ১-২ বার রক্ত যায়। অনেকেই এসে বলেন যে ম্যাডাম, আমার গত ৩-৪ মাস আগে একবার প্রস্রাবের সঙ্গে রক্ত গিয়েছে, কিন্তু এরপরে আর রক্ত যায়নি। ওই সময় আমি অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, এরপরে অনেক দিন ভালো ছিলাম, কোনোই সমস্যা ছিল না। ৩ মাস পরে গতকালকে হঠাৎ আমার প্রস্রাবের সঙ্গে আবার একবার রক্ত গিয়েছে। ম্যাডাম, এটাতে কি আসলেই ভয় পাবার কিছু আছে, নাকি কোনো সমস্যাই নয় এটা? আমি ইগনোর করতে পারবো কিনা? এখন আমরা আসি যে প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে সেটিকে গুরুত্ব দেব কি দেব না। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়াটা মোটেও স্বাভাবিক নয়, এটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ রক্ত যাওয়ার কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত সেটির সঠিক চিকিৎসা হয় না। রক্ত যাওয়ার অনেকগুলো কারণ আছে, তবে সবার আগে শিওর হতে হবে যে আদৌ আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে কিনা। এ কারণে আপনি কি করতে পারেন? যদি আপনার সন্দেহ হয় যে না, প্রস্রাবের রংটি একটি বেশি গাঢ় মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, আমি শিওর হতে চাই, সেক্ষেত্রে আপনি প্রস্রাব পরীক্ষা করতে পারেন। ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা, যেটি আজকাল সদর হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে গ্রামে গঞ্জে সব জায়গায় মোটামুটি হয় এবং খুব অল্প টাকায় হয় সরকারি হসপিটালে। এটি করলে যদি দেখা যায় যে ওখানে লোহিত রক্তকণিকা বা আরবিসি ৩-এর অধিক, তখন ধরে নিতে হবে যে আসলেই প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। এখন প্রস্রাবের সঙ্গে যদি রক্ত যায়, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলো যে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। করার পরে উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নিবে, সেই সাথে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে না, আপনার কারণ কি। প্রথমত হচ্ছে, যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং সেই সাথে ব্যথা থাকে, তাহলে আমরা শুরুতেই চিন্তা করব যে না, হয়তো বা ইনফেকশন জনিত কারণে হচ্ছে। সেক্ষেত্রে ইনফেকশনের জন্য চিকিৎসা করলেই কিন্তু রক্ত যাওয়াটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আঘাতজনিত কারণে, কিডনিতে কোনো কারণে মানুষ যদি আঘাত পায়, অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো কারণে আঘাত পেলে ওই এলাকায়, সেক্ষেত্রে কিডনিতে আঘাত লাগলে কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। পাথরজনিত কারণে, প্রস্রাবতন্ত্রের যে কোনো জায়গায় যদি পাথরায় হতে পারে, সেটি কিডনিতে বা কিডনির নালিতে বা মূত্রথলিতে, যে কোনো জায়গায় হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং সাথে ব্যথা থাকতে পারে। এখন আসি, যদি ব্যথা না থাকে, সেক্ষেত্রে রক্তপাত যদি হয় বা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত যায়, আমরা কি ভাববো? সেক্ষেত্রে কিন্তু খারাপ কারণগুলোই বেশি। যদি বয়স্ক মানুষ হয়, প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, বা অনেক সময় অনেকে বলেন চাকা চাকা রক্ত যায়, কিন্তু কোনো ব্যথা বা তেমন কোনো উপসর্গ নেই, সেক্ষেত্রে শুরুতেই আমাদের মাথায় আসে যে প্রস্রাবতন্ত্রের কোথাও টিউমার বা ক্যান্সার হলো কিনা। সেটি কিডনিতে টিউমার বা ক্যান্সার, কিডনির নালিতে অথবা মূত্রথলিতে টিউমার বা ক্যান্সারের কারণে হতে পারে। টিবি রোগ, আমরা ভাবি টিবি শুধু ফুসফুসেই হয়, আসলে তা নয়। অনেক সময় কিডনি বা প্রস্রাবতন্ত্রের যে কোনো জায়গায় টিবি হলে এরকম রক্ত যেতে পারে। কিডনিতে সিস্ট হলে এরকম রক্ত যেতে পারে, বা সিস্ট জনিত যে সকল রোগ আছে। কখনো কখনো দেখা যায় যে কিডনির রোগের বাইরেও কিন্তু কিছু কারণে রক্ত যেতে পারে। যেমন ধরুন, কারো যদি রক্ত রোগ থাকে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যান্সার, তখনও কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। আবার কেউ কেউ আছে যে না, ঔষধ সেবন করেন রক্ত তরল রাখবার জন্য, বিশেষ করে হার্টের রোগী যারা, ইকোস্প্রিন, ক্লোপিডগ্রেল, তাদের ক্ষেত্রে রক্ত যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার কনফিউশন তৈরি হয় যে না, মানে রক্ত যাচ্ছে কি যাচ্ছে না শিওর হওয়ার জন্য আমরা তো বললামই যে প্রস্রাব পরীক্ষা করব। যেমন ধরুন, কেউ যদি কিছু ফল, ড্রাগন খায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রস্রাবের কালার পরিবর্তন হয় এবং রোগীরা আতঙ্কিত হয়ে যান যে মনে হয় প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটি রক্ত নয়। এছাড়া বেরি বা কোনো স্পেশাল ফুড থাকে যেগুলোতে ফুড কালার দেওয়া হয়, সেক্ষেত্রে ফুড কালারও যদি প্রস্রাবের সঙ্গে যায়, তখনও কিন্তু এরকম হতে পারে। এছাড়া কখনো কখনো এরকম সন্দেহ হতে পারে, কিছু ঔষধের ক্ষেত্রে হতে পারে। অনেকেই খেয়াল করবেন যারা টিবির ওষুধ খেয়েছেন, টিবির ওষুধ খেলে কিন্তু প্রস্রাবের রঙের পরিবর্তন হয়, প্রস্রাবের রং কমলা বা গাঢ় রঙের হয়ে যায়। রোগীরা দেখা যায় যে 2-1 দিনের মধ্যেই খুব ব্যস্ত হয়ে আসেন যে ম্যাডাম, আমার তো এখন আবার প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, আরেকটি সমস্যা হয়েছে।
তাই প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে বা রক্ত যাওয়ার মতো ভয় পেলে বা যদি আপনারা দেখেন যে প্রস্রাবের রং গাঢ়, তাহলে আসলে আগে চিন্তা করতে হবে যে কারণটা কি, বা খুঁজে বের করতে হবে সঠিক কারণটা কি। এটাকে অবহেলা করবার সুযোগ নেই। যদি সত্যি সত্যি রক্ত যায়, তবে যে কারণে যাচ্ছে সেই কারণে চিকিৎসা করলে তবেই সমাধান সম্ভব। ধন্যবাদ সকলকে।